নমস্কার বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ধন্যবাদ। মনোজ সেনের লেখা মায়াকানন। এটা কিন্তু শুধু একটা গল্প না, এটা এমন একটা জগৎ যেখানে কোনটা সত্যি আর কোনটা কল্পনা তা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন না আজ একসাথে এই মায়াবী জঙ্গলের রহস্যটা জানার চেষ্টা করা যাক। গল্পের শুরুটা হচ্ছে দুজন ব্যবসায়ীকে নিয়ে, বিশ্বরূপ আর দেবেন্দ্র। ওরা একটা কাজ সেরে ফিরছিল আর ভাবছিল আর 5টা দিনের মতোই একটা সাধারণ দিন। কিন্তু ওরা তখনও জানতো না যে ভানুপুরার কুখ্যাত জঙ্গল ওদের জন্যে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা সাজিয়ে রেখেছে। না না, এই জঙ্গলের ভয় কিন্তু বাঘ বা ভাল্লুক নয়, এমনকি ডাকাতও নয়। আসল রহস্যটা লুকিয়ে আছে অন্য কোথাও, এমন একজনের মধ্যে যার কথা ওরা স্বপ্নেও ভাবতে পারত না। তো ওদের গাড়িটা গেল খারাপ হয়ে। ড্রাইভার রঘুনাথ বলল, এই জঙ্গলের মধ্যে একটাই আশ্রয় আছে, একটা ছোট্ট একদম আলাদা হয়ে থাকা চায়ের দোকান, আর তো কোনো উপায়ও নেই। তাই ওরা বাধ্য হয়েই সেদিকে এগোতে শুরু করলো। আর সেখানেই ওদের দেখা হয় রানীজির সাথে। একবার ভাবুন তো, এমন একটা জনমানব শূন্য ভয়ঙ্কর জঙ্গলের মাঝখানে একজন রহস্যময়ী বৃদ্ধা একা একটা চায়ের দোকান চালাচ্ছেন। ব্যাপারটা শুরু থেকেই কেমন একটা খটকা লাগার মতো, তাই না? আর রহস্যের প্রথম সুতোটা কিন্তু এখানেই। রানীজি যখন কথা বলতে শুরু করলেন তখন ওনার মুখ থেকে বেরোলো একেবারে নিখুঁত শিক্ষিত বাংলা, যা ওই ভাঙাচোরা চায়ের দোকান বা ওই জঙ্গলের পরিবেশের সাথে একদমই বেমানান। বিশ্বরূপ আর দেবেন্দ্র তখনই বুঝে গেল এই মহিলা সাধারণ কেউ নন, আর উনি এখানকারও নন। উনি শুধু বাংলা নয়, আরও অনেক ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। বলছিলেন এই জঙ্গলে নাকি 50 বছরেরও বেশি সময় ধরে আছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা এমনভাবে বলছিলেন যেন মনে হচ্ছে এই তো সেদিনের ঘটনা। আর সবচেয়ে বড় কথা, এমন একটা জায়গায় দোকান চালাচ্ছেন যেখানে খদ্দের আসার কোনো সম্ভাবনাই নেই। ওনার মধ্যে একটা অদ্ভুত বিষণ্ণতা, একটা নীরবতা ছিল। এই সব কিছু মিলিয়ে বিশ্বরূপ আর দেবেন্দ্র বুঝতে পারছিল তারা খুব গভীর এক রহস্যের মুখোমুখি হয়েছে। শেষমেশ অনেক ইতস্তত করার পর রানীজি নিজেই মুখ খুললেন। আর উনি যা বললেন ঠিক সেই মুহূর্তেই গল্পের মোড়টা যেন 360 ডিগ্রি ঘুরে গেল। হ্যাঁ, উনি নিজের জীবনের গল্পটা বলার সিদ্ধান্ত নিলেন। এটা এমন একটা গল্প যেখানে ভালোবাসা আছে, যুদ্ধ আছে, আর আছে এমন কিছু কঠিন সিদ্ধান্ত যা একটা জীবনকে চিরদিনের জন্য বদলে দিয়েছে। তো গল্পটা এরকম, 1940-এর দশকে ভাগলপুরের এক কবি ও শিক্ষক প্রমথেশের সাথে তার বিয়ে হয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধের ভয়াবহতা দেখে প্রমথেশ ব্রিটিশ আর্মি থেকে পালিয়ে যান। সালটা ছিল 1945 নাগাদ। এক বন্ধু নকুলবাবুর সাহায্যে ওরা এই জঙ্গলে এসে লুকিয়ে পড়েন। তারপর 47 সালে দেশ স্বাধীন হলো, কিন্তু পলাতক সৈন্যদের ক্ষমা করা হলো না। তাই ওদের নির্বাসন চলতেই থাকলো। আর আজ 50 বছরেরও বেশি সময় পর ওরা সেই জঙ্গলেই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে বেঁচে আছেন। ভাবা যায় একটা সিদ্ধান্তের জন্য ওদের সময়টা যেন ওখানেই থেমে গেছে। এই যে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে থাকা, একেই বলে অজ্ঞাতবাস। কিন্তু রানীজি আর তার স্বামীর জন্য এটা কোনো সাময়িক ব্যাপার ছিল না, এটা যেন একটা যাবজ্জীবন কারাদণ্ড হয়ে দাঁড়িয়েছিল। বাইরের পৃথিবী এগিয়ে গেছে, কিন্তু ওদের জীবনটা সেই 50 বছর আগেই আটকে গেছে। এক অদৃশ্য কারাগারে যেন ওরা বন্দী। রানীজি এরপর তার স্বামী প্রমথেশের কথা বললেন, যা আরও মর্মান্তিক। একসময় যিনি একজন প্রাণবন্ত কবি ছিলেন, তিনি এখন একেবারে চুপচাপ, অসুস্থ এক বৃদ্ধ। অপরাধবোধ, ধরা পড়ার ভয় আর এই চরম একাকিত্ব, এই সব কিছুর ভারে তার শরীর আর মন দুটোই যেন ভেঙে চুরমার হয়ে গেছে। বেশ, রানীজি ওদের রাতটা কাটানোর ব্যবস্থা করে দিয়ে চলে গেলেন। কিন্তু যাওয়ার আগে একটা খুব অদ্ভুত কথা বলে গেলেন, একটা সতর্কবাণী। আর ঠিক এখান থেকেই গল্পটা মোড় নেয় এমন একদিকে যা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব না। উনি বললেন, স্থানীয় লোকেরা এই জঙ্গলটাকে জাদু জঙ্গল বলে, একটা মায়া কানন। ভয় পাবেন না আর এই ঘর থেকে বেরোবেন না। এই কথাটা শোনার পর থেকেই যেন একটা অস্বস্তি শুরু হয়ে গেল। রানীজির এই সতর্ক বাণীটা কিসের ইঙ্গিত দিচ্ছিল? মাঝরাত, চারদিক একদম নিস্তব্ধ। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে একটা গান ভেসে এলো।
কোনো একটা লুকানো কুটির থেকে একটা শক্তিশালী তরুণ গলার প্রেমের গান। এটা কিছুতেই রানীজির সেই অসুস্থ বৃদ্ধ স্বামীর গলা হতে পারে না। তাহলে কে গাইছে এই গান? বিশ্বরূপ আর দেবেন্দ্রের কৌতূহল আর বাঁধ মানল না। ওরা রানীজির নিষেধ অমান্য করে ঘর থেকে বেরিয়ে পড়ল। সেই গানের সুরটাকে অনুসরণ করে ওরা জঙ্গলের আরও গভীরে একটা লুকানো কুটিরের দিকে এগিয়ে চলল। আর ওরা সেখানে পৌঁছে যা দেখল তা এক কথায় অবিশ্বাস্য। ওরা দেখল এক অপরূপ সুন্দরী যুবতী লাল সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, আর তার পাশে এক সুদর্শন শক্তিশালী যুবক কবিতা আবৃত্তি করছে। ওরা আর কেউ নয়, ওরা তরুণ বয়সের রানীজি আর প্রমথেশ। যেখানে বাস্তবে একজন অশীতিপর দুর্বল বৃদ্ধা আর একজন অসুস্থ নীরব স্বামী, সেখানে এই মায়ার জগতে এক শাশ্বত রোম্যান্টিক প্রেমলীলা চলছে। যেন সময়কে হারিয়ে দিয়ে ওরা নিজেদের সেরা মুহূর্তে ফিরে গেছে। কিন্তু এই মায়ার পেছনেও তো একটা কঠিন বাস্তবতা আছে, তাই না? আর গল্পের ক্লাইম্যাক্সটা ঠিক এখানেই। বিশ্বরূপের কৌতূহল তাকে সেই সুন্দর জাদুর পর্দাটা সরিয়ে ভেতরের ভয়ঙ্কর সত্যিটা দেখতে বাধ্য করল। বিশ্বরূপ লুকিয়ে সেই কুটিরের ভেতরে উঁকি মারল, আর ভেতরে যা দেখল তা দেখে ও ভয়ে আতঙ্কে চিৎকার করে সেখান থেকে পালিয়ে এলো। সেই দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে সে আর একটা কথাও বলতে পারছিল না। কিন্তু দেবেন্দ্র বুঝতে পারছিল এটা কোনো সাধারণ ভূতের গল্প নয়, এর পেছনে আরও গভীর, আরও জটিল কোনো ব্যাখ্যা আছে। সে বলল, আমাদের ইন্দ্রিয়ের বাইরের সেই জগতে জীবন, মৃত্যু, যৌবন আর বার্ধক্যের মতো ধারণাগুলো অর্থহীন হয়ে পড়ে। দেবেন্দ্রর ব্যাখ্যাটা ছিল অসাধারণ। সে বলল, এই জঙ্গলটা একটা মায়া কানন, মানে একটা জাদুকরী বন। রানীজি আর প্রমথেশের তীব্র ভালোবাসা এতটাই শক্তিশালী যে তা নিজেদের জন্য একটা আলাদা জগৎ তৈরি করে নিয়েছে। এমন এক জগৎ যেখানে সময় থেমে গেছে, যেখানে তাদের আত্মা শরীরের ক্ষয়কে জয় করে প্রতি রাতে তাদের সেরা মুহূর্তে ফিরে আসে। আর এটাই এই গল্পের আসল জাদু, ওদের ভালোবাসা। ওদের সেই অমর ভালোবাসাটাই এই ভয়ঙ্কর অন্ধকার জঙ্গলটাকে একটা মায়াবী জাদুকরী বনে, একটা মায়া কাননে পরিণত করেছে। গল্পটা শেষ হয়ে যায়, কিন্তু একটা প্রশ্ন রেখে যায়। আচ্ছা, একটা গল্প কি কখনো কখনো বাস্তবতার চেয়েও বেশি বাস্তব হয়ে উঠতে পারে? ভালোবাসা, স্মৃতি, এই জিনিসগুলো দিয়ে আমরা যে জগৎটা তৈরি করি, তা কি আমাদের চারপাশের কঠিন সত্যিটাকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে?